চলছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধ। অব্যাহত রয়েছে পাল্টাপাল্টি হামলা, বাড়ছে প্রাণহানি। ইরানে এ পর্যন্ত ১.৫ সহস্রাধিক প্রাণহানির খবর পাওয়া গেছে। ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের রাজধানী বৈরুত সহ দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন শহরে বোমা হামলা চালিয়েছে। ইরান দাবি করছে ইসরায়েলের অন্যতম বিমানবন্দর বেন গুরিয়ানে হামলার। সংঘাত কমার লক্ষণ নেই মধ্যপ্রাচ্যে, বাড়ছে হামলা পাল্টা হামলা। রণক্ষেত্রে নতুন সব মারণাস্ত্রের ব্যবহার যুদ্ধকে নিচ্ছে আরও ধ্বংসাত্মক মাত্রায়। প্রথমবারের মতো যুদ্ধে ক্লাস্টার ব্যালিস্টিক আর খোরামশার 4 মিসাইল ব্যবহার করে ইসরায়েল যুক্তরাষ্ট্রের মনে নতুন আতঙ্কের জন্ম দিয়েছে তেহরান। অস্ত্রভাণ্ডার থেকে নতুন সংস্করণের সমরাস্ত্র বাইরে আনা হয়েছে বলে নিশ্চিত করেন ইরানের ব্রিগেডিয়ার জেনারেল নাইনি। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে সপ্তম দিনে যুদ্ধে তেল আবিবে সবচেয়ে বিধ্বংসী হামলা চালিয়েছে ইরান। নির্ভুল নিশানায় আয়রনডোম ভেদ করে তেল আবিবের বেশ কয়েকটি স্থাপনা গুড়িয়ে দিয়েছে তেহরানের মিসাইল। শুক্রবার সকাল থেকে তেল আবিবে থেমে থেমে হয়েছে বিস্ফোরণ। বেন গুরিয়ন বিমানবন্দরেও হামলা চালিয়েছে আইআরজিসি সেনারা। হাসপাতালগুলোতে হঠাৎ যুদ্ধাহত রোগীর ভিড় বাড়ার তথ্য নিশ্চিত করেছে টাইমস অফ ইসরায়েল, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে গণমাধ্যমটি। বাহরাইনের মানামাতে একসঙ্গে দুটি হোটেলে হামলা চালিয়েছে ইরান। ড্রোন ছোড়া হয় একটি আবাসিক ভবনে। তেহরানের ধারণা, হোটেল আর আবাসিক ভবনটিতে অবস্থান করছিল মার্কিন সেনারা। সৌদি আরব আর কুয়েতেও মিসাইল হামলা চালিয়েছে আইআরজিসি, যদিও তা প্রতিহতের দাবি করেছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তেহরানের কয়েকটি এলাকায় কার্পেট বোমা বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েল। এতে নতুন করে প্রাণ গেছে অনেকের। যুদ্ধে ইরানের নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১৩০০। প্রতিপক্ষের অন্য শহরগুলোতেও বিমান হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট। শুরুতে কতদিন সংঘাত চলমান থাকবে তাই স্পষ্ট না বললেও নিজেদের উদ্দেশ্য হাসিল না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মূলত ইরানের পারমাণবিক ভিত নষ্টের সাথে সব ব্যালিস্টিক ধ্বংস করে ফিরে যাওয়ার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। ইরানপন্থী হিজবুল্লাহকে ধরাশায়ী করতে লেবাননেও জোর হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। রাজধানী বৈরুতে বৃহস্পতিবার রাত থেকে চলছে সিরিজ হামলা। গুড়িয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি ভবন, স্থাপনা। হামলা অব্যাহত থাকায় ব্যাহত ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা। তাই এখনও নিশ্চিত হওয়া যায়নি নিহতের সংখ্যা।